প্রেশার বেড়ে গেলে খুব দ্রুত যা ভাবে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন অনেকেই। সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমে এর থেকে দূরে থাকা সম্ভব। উচ্চ রক্তচাপ কমানোর জন্য এমন সব খাবারের পরিকল্পনা করতে হবে যাতে থাকে পর্যাপ্ত ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, কারণ এসব উপাদান উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক। কম চর্বিযুক্ত দুধ বা চর্বিহীন দুধ বা দুগ্ধজাত খাদ্য যেমন দই ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত ক্যালসিয়াম। তারা ফল যেমন কলা আর শাকসবজি হচ্ছে পটাশিয়ামের ভালো উৎস। টমেটোতেও আছে বেশ পটাশিয়াম, বেশি ম্যাগনেসিয়াম পাওয়া যায়। নানা শস্য বা গোড়া শস্য, বীজ জাতীয় বাদাম, সবজি, ডাল, ছোলা, লাল চালের ভাত, লাল আটা আর সবুজ শাকসবজি, টমেটো, তরমুজ, দুধ ও দই ইত্যাদিতে কম চর্বিযুক্ত দুধ ও চর্বিহীন দুধ বা দুগ্ধজাত খাবার প্রতিদিন খেতে হবে 2 থেকে 3 সার্ভিং। 1 সার্ভিং দুধ বা দুগ্ধজাত খাবার মানে আধা পাউন্ড বা 1 গ্লাস দুধ অথবা 1 পাউন্ড। 3 4 থেকে 5 সার্ভিং প্রতিদিন। টুকরো টুকরো করে কাটা আধা কাপ ফল বা মাঝারি সাইজের একটা আপেল বা অর্ধেকটা কলা অথবা আধা কাপ ফলের রস খেতে হবে। ফলের 1 সার্ভিং, ফলের রসের চেয়ে আস্ত ফল ভালো। 4 শাকসবজি প্রতিদিন প্রয়োজন 4 থেকে 5 সার্ভিং। শাকসবজি 1 সার্ভিং মানে 1 কাপ কাঁচা শাক বা আধা কাপ রান্না করা শাক গাছ। নানা শস্য প্রতিদিন দরকার 7 থেকে 1 সার্ভিং। নানা শস্যের 1 সার্ভিং উদাহরণ হলো 1 স্লাইস রুটি অথবা আধা কাপ ভাত বা 1 কাপ পরিমাণ গোটা দানা শস্য। 6 বীজ জাতীয় খাবার প্রতি সপ্তাহে প্রয়োজন 4 থেকে 5 সার্ভিং। বীজ জাতীয় খাবারের 1 সার্ভিং এর উদাহরণ হলো 1 কাপের 3 ভাগের 1 ভাগ বাদাম বা আধা কাপ রান্না করা শিম বা মটরশুঁটি। আমাদের সব নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই।